পায়ে কেমন লাগে? হয়ে গেছে। বাড়ি ফিরে কুমড়ো সেদ্ধটা দ্বারাও ভালো করে দেখাই। এই একটা পায়জামাটা কস্টিউম কেনা। ভেরি গুড। ওরে বাবা, জিনিস এসেছে আমি অ্যামাজন থেকে। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। কি খবর তোমাদের সবার? আজকে হয়ে গেল মঙ্গলবার, আর মঙ্গলবার হতে না হতেই ওয়েদার একদম চিল্ড, ঠান্ডা হয়ে গেছে। কারণ মেঘ, হাওয়া, হেমন্তের হাওয়া, খুবই বিচ্ছিরি ওয়েদার, ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। মানে আগে কি ভালো, কিছু মাস আগে কি ভালো ওয়েদার ছিল, সাথে সাথে ঠান্ডা তো পড়েছে, সাথে সাথে দিনটাও ছোট হয়ে আসছে। তো আগে তো ধরো কিছুদিন আগে দেখাচ্ছিলাম তোমাদেরকে 8:30, 9:30 সময় সন্ধে হচ্ছিল, আর এখন 6:10 সন্ধে হয়ে যাচ্ছে। এই সপ্তাহটাই শেষ 6:10 সন্ধে হওয়া। পরের সপ্তাহ থেকে আবার ওই ডেলাইট সেভিংসটা অফ হয়ে যাবে। তারপরে মানে রবিবারে ডেলাইট সেভিংস অফ হবে 2 নভেম্বর। তারপর থেকে 5:10 বা 5টার সময় সন্ধে হবে। আস্তে আস্তে সেটাও ছোট হতে হতে 4:30 সময় সন্ধে হয়ে যাবে। মানে কি বিচ্ছিরি তখন লাগে। মানে অফিস থেকে ফিরি না, অন্ধকারেই মাঝে মধ্যে ফিরি অফিস থেকে। তো চলো, কি আর করা যাবে, দিনটাকে শুরু করা যাক। আমি এখন বসে আছি বাইরে, চিনির জন্য ওয়েট করছি। চিনি আসবে স্কুল থেকে। হোপফুলি তোমাদের এই উইকেন্ড খুব ভালো কেটেছে, এই সপ্তাহটা খুব ভালো কাটছে। এখন বাইরের আবহাওয়াটা দেখো, গাছের পাতা অলমোস্ট ঝরে গেছে, এদিকটা ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর বাইরে আজকে হাওয়া। আর এই গাছটা তো মানে পাইন গাছটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে দিয়েছে আমাকে, প্রতি বছরই খায়। পাইন কোন এই সকালবেলায় পরিষ্কার করলাম, আবার শুরু হয়ে গেছে পড়া। কিছু করার নেই, চলো একটু বাইরেটায় যাই। চিনি চলে এসছে স্কুল থেকে, ওর জন্য একটুখানি ডাল ভাত বসিয়েছি, আমাদের জন্য বসিয়েছি। কোথায় গেল? আর আর আজকে ভাবছি একটু সবজি সেদ্ধ করব, যেরকম ধরো কুমড়ো, তারপরে পেঁপে, এই সবগুলো বহুদিন খাওয়া হয়নি, গাটের জন্য খুব ভালো। বাইরের হাওয়াটা জাস্ট একবার দেখো, এই পাশটা এখন এই দেখতে দেখতেই আমার মোটামুটি সকাল বিকেল চলে যায়। এদিকটা দেখতে এত সুন্দর লাগে, কিন্তু এই যে সুন্দর লাগলে কি হবে, শুধু এবার দেখো এখানটার অবস্থা দেখো। পাইন কোন, ম্যাপল লিভস পড়ে মোটামুটি এই জায়গাটা, আমি ভেবেছি থাক যা আছে একেবারে সব হয় পরিষ্কার করা হবে, নয় এদিকটা লেভেলিং করে দেবো আর কি। প্রতিদিন ভালো মন্দ তো রান্না হয় না, মাঝে মধ্যে তো ডেলি লাইফ দেখাতে গেলে ডেলি খাবারগুলোও দেখাতে হবে, তাই না বলো? তো সেই জন্য আজকে খাস কিছু রান্না হয়নি। এই দেখো প্লেন ডাল সেদ্ধ করেছি, এখন নুন আর হলুদ দিয়ে ছকিও নিই, ভাত হয়েছে, আর এখানে কুমড়ো সেদ্ধ। আর কুমড়োটার একটা ভালো ব্যাপার আছে, এই কুমড়োটা রুম্পাদির বাড়ির বাগান থেকে নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছ বিশাল বড় বড় কুমড়ো হয়েছে এবারে। রুম্পাদির বাড়িতে বাগান করেছে, আর সেখান থেকে এই বিশাল বড় কুমড়ো, এটা তার মধ্যে হাফ আমি নিয়ে এসছি। অনেকগুলো হয়েছে, মানে এত কুমড়ো হয়েছে যে সে কুমড়ো দিয়ে হ্যালোইনও বানিয়েছে। তো সেখান থেকে আজকে একটু কুমড়ো সেদ্ধ করছি। এই কুমড়োটা অ্যাকচুয়ালি মিষ্টি কুমড়ো না, এটা হচ্ছে তোমার কাবুচা টাইপের, কাবুচা যাতে একটু হালকা, মানে কোনো মিষ্টতা সেরকম নেই, জাস্ট কুমড়ো যেটাকে এমনি নন মিষ্টি কুমড়ো হয় সেরকম। তো এটাতে জাস্ট ঢাকা দিয়ে দেবো, আমি জাস্ট ঢাকাটা খুঁজছি। ঢাকা দিয়ে এটা স্টিম হবে, এটা স্টিম হোক, আস্তে আস্তে আমি কমিয়ে দিই দমটা একটু। আর এটাকে আজকে মাখবো, ভাবছি আজকে সিম্পল টাইপেরই একটু খাবার খাবো, চিনিকেও খাওয়াবো। আর আমরা না এই পিটা ব্রেডটা নিয়ে এসছি আজকে, মানে আজকে নয়, এটা আমরা কস্টকো থেকে কালকে নিয়ে এসছি, বুঝতে পেরেছো? এই পিটা ব্রেডটা কে খাও, এটা বেশ ভালো লাগে। আমরা হেরিয়ে ফেরিয়ে নানান ধরনের ব্রেড খাই, তার মধ্যে এই পিটা ব্রেডটা বেশ ভালোই লাগে। এটাতে আবার একটা পিটা ব্রেডে 260 ক্যালোরি আছে, বুঝতে পারছো? মানে মেপে চুপে খেতে হবে, অর্ধেকটা খেলেই তো ইউ আর ডান ফর দ্য ডে। তো এটা আর কি খুব খিদে পাচ্ছিল যখন, আমি হাফ আর কি এটা কেটে একটুখানি চায়ের সাথে খেলাম, বেশ ভালো লাগে খেতে।
তো এইটা নিয়ে এসেছি, বাজার অলরেডি করা হয়ে গেছে আমার। সপ্তাহের বাজার আমি কালকে করতে গিয়েছিলাম, ভিডিও করা হয়নি। কালকে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু কালকে সামহাউ হাঁটতে চলে গেলাম। আজকে এই কয়েকটা জিনিস এসেছে, আমি অ্যামাজন থেকে না অর্ডার করেছিলাম এই কয়েকটা ওয়ালে হ্যাং করার জন্য। এটা অ্যাকচুয়ালি হ্যাঙ্গের থেকেও বেশি হচ্ছে এটা স্টিক করে যায় আর কি ওয়ালে। তো এইরকম দিয়ে দিয়েছে ওরা যাতে স্টিক হয়ে যায় জিনিসটা। তো ভাবছি এটা একটু ট্রাই করে দেখি কেমন লাগছে জিনিসটা। এদিকে এটা হয়ে গেছে, দেখো। এটাকে এখন একটু বন্ধ করে রাখবো, সেদ্ধ হয়ে গেছে একদম ফুল করে নি। সুন্দর হয়ে গেছে সেদ্ধ। এটা জাস্ট মেখে নিলেই হবে একটুখানি। থাক, তুলে নিলাম সব কুমড়ো সেদ্ধগুলো। আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা হালকা ভেজে নেব। ভেজে নুন দিয়ে লঙ্কা দিয়ে এই কুমড়োটাকে মাখবো। মোটামুটি কাজকর্ম ডান, মানে মোটামুটি কাজকর্ম বলতে শুধু খাবার দাওয়াটা রেডি হয়ে গেছে আজকে রাত্রের জন্য। সব সেদ্ধ টেদ্ধ যা ছিল আজকে ওই দিয়ে একটু সবজি টবজি খাওয়ার প্ল্যান আছে। আর এখন হাওয়াটা একটু কমেছে, কিন্তু শীত শীত ভাবটা মানে অলরেডি স্টার্টেড। মানে এই শীতকালটা হচ্ছে কনকনে শীতকাল আমাদের কলকাতার জন্য বা বাঁকুড়ার জন্য। বাঁকুড়াতে আরেকটু বেশি শীত পড়ে কম্পারেটিভলি কলকাতায় তো শীত পড়েই না, ওই ম্যাক্সিমাম এক সপ্তাহ। কিন্তু বাঁকুড়াতে যে শীতটা পড়ে, এখন যে বাইরে বসে আছি এই ডেকে বসে একটুখানি ফোন ঘাঁটছি, এটা দেখতেও ভালো লাগছে। আবার হাওয়া দেওয়া শুরু করলো, আবার ঠান্ডা লাগতে শুরু করবে। তো প্রায় 6টা বাজতে যায়, সন্ধ্যে 6টা, কিন্তু এখনও বুবুন ফেরেনি। আজকে আমাদের প্ল্যান আছে একটুখানি, এই সপ্তাহে হ্যালোইন আছে আর চিনির স্কুলেও আছে ট্রাঙ্ক অ্যান্ড ট্রিট। তো একটুখানি কস্টিউম চিনির জন্য কিনতে যাব। তো সেই সবগুলো কেনাকাটি করব ভেবেছি, কিন্তু বুবুন এখনও ফেরেনি, দেখা যাক কতক্ষণ এসে ফেরে। আজকে এসছি ওয়ালমার্টেই, চিনির এই একটা পায়জামা কেনা হলো হ্যালোইনের, আর এই যে এইরকম একটা কস্টিউম কেনা হয়েছে ওর, আর টুকটাক সমস্ত কিছু। বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরে খুব খিদে পেয়েছে। এখন আজকে খাবারের প্লেট হচ্ছে ডাল ভাত, ডাল সেদ্ধ, কোনো ছকাছকি নেই, প্রচুর গ্রিনস আজকে খাবারে আছে। তার মধ্যে আছে স্যালাড, স্যালাড শসা আর পেঁয়াজ দিয়ে। এটা হচ্ছে টমেটো দিয়ে পোস্ত, আর এটা হচ্ছে কুমড়ো সেদ্ধ। কুমড়ো সেদ্ধটা দ্বারাও ভালো করে দেখাই, হচ্ছে কুমড়ো সেদ্ধ। এদিকে লাইটটা জ্বাললে ভালো করে দেখা যাবে। এটা হচ্ছে আজকে আমার খাবার। চিনি এখন ওপাশে খাচ্ছেন। চিনুর আজকে কি আছে মেনুতে? হেই ফিশ, চিনিকে ফিশ দিয়েছি। চিনি আজকে ভাতু ফিশ। আর চিনি আজকে হ্যালোইন শপিং করে এসছে। হ্যাঁ, এই বাকেট নিয়ে এসছে। হ্যাঁ, তুমি এখন ট্রিট নিতে যাবে? কেউ তো ট্রাঙ্কও দিতে পারে। খাও। আজকে বৃহস্পতিবার, ভিডিওটা আবার শুরু করলাম। মাঝখানে 2 দিন আমি অল্প অল্প ভিডিও করেছিলাম যেগুলো দেওয়ার মতো নয়, শুরু করেছি আবার বন্ধ করে দিয়েছি। লাস্ট কয়েকদিন ভালো চাপ গেছে, যেরকম বুধবার দিন, কাল তো অফিস ছিল সারা দিন, ওই অফিস করে এসে তারপরে চিনির ছিল নাচের রিহার্সাল। তার কারণ কালকে নাচের ক্লাস থাকে চিনির, নাচের রিহার্সালও বলছি এই শনিবার দিনে। চিনির যে নাচের ক্লাস, ডান্স স্কুল আর কি, ডান্স স্কুলের থেকে যে অ্যানুয়াল প্রোগ্রাম হয়, রিসাইটাল বলে, তো ডান্স রিসাইটাল আছে ওর। প্রথমবার মেয়ে নাচের মানে স্টেজে পারফর্ম করবে। আর ওদের সব থেকে নাচের ডান্স ক্লাসে সব থেকে যে ছোট ব্যাচ সেটা হচ্ছে চিনিদের। তো সেই জন্য একটুখানি এক্সাইটেডও আমরা যে ও কি পারফর্ম করতে চলেছে। মানে বাচ্চা মানুষ ওই গান শুনে শুনে নৃত্য করছে, এটাই বিশাল ব্যাপার আর কি। দেখে 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 করছে, তো সেই জন্য একটু ব্যস্ত ছিলাম। কস্টিউমস কি হবে তা করতে করতে না মোটামুটি চলে গেছে। আর কালকে রাত্রেবেলায় কোনো মতে ছিল্লার ব্যাটার ছিল, সেটা খেয়ে কোনো মতে ঘুমিয়েছি। আজকে একটু সকাল থেকে ক্লান্ত, সকাল থেকে খুব একটা ভালো করে খাওয়ার সময় হয়নি।
তার সকালবেলায় ওই চিয়া সিডস ভেজানো ছিল দই দিয়ে, ওভারনাইট চিয়া, তো সেইটা অল্প খেয়েছি। ভেজানো ছিল বলতে বুবুনি করে রেখেছিল, তাই আজকে লাঞ্চটুকু এটা দিয়ে করতে পেরেছি, আর একটা প্রোটিন বার খেয়েছি। আর এখন খাচ্ছি হচ্ছে একটুখানি চা। চিনির আসার সময় হয়ে গেল, 3:30 বাজতে যায়, তো সেই জন্য একটু চা নিয়ে বাকি কাজকর্ম করব অফিসের। চিনিকে পিক আপ করে নেব বাস থেকে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি তো ভিডিও শুরু করেছিলাম ঠিকই সোমবার দিনে, কিন্তু ভিডিও আর কন্টিনিউ করা হয়নি সেভাবে। তো ভাবলাম ঠিক আছে, কন্টিনিউ যখন হয়নি তোমাদেরকে বলি কেন কন্টিনিউটা করতে পারিনি, আর সাথে আজকের দিনটাও শুরু করা যাক। হোপফুলি আজকে টুকটাক টুকটাক যা হবে তোমরা সবই দেখতে পাবে, তো স্টে টিউন। চিনি মাম্মা প্লে হচ্ছে না মাম্মা, তুমি আমাকে ঠেলো, তুমি আমাকে থ্রো করো, আমি ক্যাচ করব। ও ও পারলাম না, আমি দেখি চিনি পারে কিনা। যাও যাও পেছনে যাও, পেছনে যাও, যাও দাও দাও। ওরে বাবা রে, এদিকে দাও, এদিকে দাও। 1 2, ভেরি গুড। ওরে বাবা রে, দেখি দেখি দেখি, চলো চলো চলো। 1 2, ও ও ও ওরে বাবা, কোথায় পেলে মনটা? চা চা চা, নে নে নে, ওই পাশে আমি দেখছি বিগ বস। এইদিকে 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 মামা, মামা তোমাকে ক্লিন করতে হবে না, যাও যাও, তুমি ওদিকে দাঁড়াও, আমি দিচ্ছি, যাও। 1 2, ও ও দেখো আজকে বৃষ্টি পড়ে কি অবস্থা হয়েছে, কি সুন্দর লাগছে দেখো এই জায়গাটা, একদম কি সুন্দর লাগছে দেখতে, তো ব্যাপক লাগছে আজকে। পায়ে কেমন লাগে? চলে এসছে যে, দেখো জাপান জাপান, পুরো একদম পাতার বেড তৈরি। এই দেখ বাবা, কেয়ারফুল, পাতার বেড তৈরি হয়ে আছে, গাছের ডাল ভেঙে পড়েছে, দেখেছিস কি অবস্থা? এখানটা কিরকম ক্লিন করতে হয় বুঝতে পারছিস? হ্যাঁ, কিটা? হ্যাঁ, আজকে এত খিদে পেয়েছে, মোটামুটি অফিস শেষেই একটুখানি ল্যাদ খেয়ে এই সমস্ত কিছু বের করেছে। আজকে খাবো স্যুপ। এগুলো হচ্ছে ফিশ বল, এটা হচ্ছে স্কুইড, এটা হচ্ছে ক্যাবেজ, নাপা ক্যাবেজ, আর এখানে চিলি ফ্লেক্স, ওয়েস্টার সস আর রসুন দিয়ে ফোটাচ্ছি স্যুপ বেসটা, তারপরে খাবো। আমরা নিচেই খেতে বসেছি। এই যে আমাদের স্যুপ তৈরি হয়ে গেছে। আরেকজন খাচ্ছে স্যুপ। মামা ভালো হয়েছে? ওই দেখো তোফু খাচ্ছে, ফিশ বল খাচ্ছে, আর আমাদেরও তোফু, ফিশ বল সব কিছু দিয়ে স্যুপ। স্কুইড, এই যে স্কুইড আছে, আমি তো স্কুইড খাবো। দিচ্ছি বাবা, খাও, ট্রাই করো। তুমি পারবে কি খেতে? খেতে পারবো। আচ্ছা, না না, স্পুন দিয়ে খাও। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 7:30, আর খেতে খেতে দেখছিলাম ইন্ডিয়ান আইডল। আর ইন্ডিয়ান আইডল শুরু হয়ে গেছে, সবাই হোপফুলি দেখছো, যারা যারা গান ভালোবাসো তারা সবাই ইন্ডিয়ান আইডল দেখবে। শ্রেয়া ঘোষাল আছে, আর আগের বছর থেকে ইন্ডিয়ান আইডলে শ্রেয়া ঘোষাল আছে, তো বেশ ভাল লাগে। যাই হোক, আর এখন আমি বাকিটা দেখবো। 4টে এপিসোড চলে এসছে, বেশ মজার, বেশ ভালো ভালো গান হচ্ছে। আর এখন নর্মাল গান গাইলে মানে অডিশনে চান্স পায় এরকম না, বেশ ভালো রকম গাইতে হবে, মানে সেরকমই দেখছি আর কি। লাস্ট 2-3 বছর ধরে সেরকমই ইন্ডিয়ান আইডল বলো, সারেগামাপা বলো, সবেতেই তাই। তো চলো আমি একটু রিল্যাক্স করি, দেখি। আর কালকে হ্যালোইন, সো হ্যাপি হ্যালোইন। হ্যালোইনটা হ্যাপি হবে না স্যাড হ্যালোইন জানি না, ভূতের জিনিস, ভূত। আমি তো মাঝে মধ্যে এরকম বলি যে আমাদের যেটা ভূত চতুর্দশী সেটাই এখানে হ্যালোইন। তো সবাই নানান ধরনের কস্টিউম পরে ভুতুরে ভুতুরে পার্টি হয়, বেশ মজাদার হয়। আমাদেরও কালকে আছে একটা ছোট্ট করে পটলাক পার্টি হ্যালোইনের জন্য। তো চিনিদের স্কুলেও আছে আর কি, চিনিদের স্কুলে
কালকে ট্রাঙ্ক অ্যান্ড ট্রিট আছে, সাথে আফটার পার্টি আছে ট্রাঙ্ক অ্যান্ড ট্রিটের পরে ওদের ক্লাসেই। তো সেই সবের জন্য চিনিও খুব এক্সাইটেড, কারণ সে নতুন নতুন কস্টিউম নিয়ে এসছে, তোমরা দেখলে। তো সেটা পরে কালকেও যাবে, কালকে পার্টি হবে। আসার পরে আবার আমরা পার্টি করতে বেরোবো এখানে পাড়ায় মহল্লায়, পুরনো মহল্লায় গিয়ে ট্রাঙ্ক অ্যান্ড ট্রিট হবে। তো ভীষণ এক্সাইটেড, কালকের দিনটা বেশ জমজমাটি কাটবে। সবাই সুন্দর সুন্দর ডেকোরেট করে রাখে, আমাদেরও দেখতে খুব ভালো লাগে আর কি, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে সমস্ত কিছু। তো চলো আর কি, দেখা হবে আগামীকাল, সব কিছুই তোমরা দেখতে পাবে। হোপফুলি তোমাদের এই পুরো সপ্তাহটা খুব ভালো কেটেছে, আর বাকি স্ট্রেস ঘটানোর দিন দুদিন তো আসছে। কালকে শুক্রবার, শনি রবি 2 দিন এখন আরামসে রিল্যাক্স করে কাটাও। আমাদের রিল্যাক্স করার সময় নেই, দুদিনেই প্রচণ্ড ব্যস্ত। একদিন চিনির রিসাইটাল মানে স্টেজ প্রোগ্রাম আছে, আর একদিন চিনি পরের বছর সরস্বতী পুজোর জন্য একটা জায়গায় ড্রামা করবে, কিডস ড্রামা, তো সেখানের জন্য রিহার্সাল আছে। আর কালকে তো ওই হ্যালোইন সাথে পার্টি, তো মোটামুটি এই 3 দিন মানে এই সপ্তাহে আমাদের কোনো রিল্যাক্সেশন নেই। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আরেকটা যেটা ভালো খবর সেটা হচ্ছে আবার আজ থেকে আমি জিমে যাচ্ছি। আজকে আমি জিমে গেছিলাম, বেশ অনেকক্ষণ জিম টিম করেছি, একটুখানি ভালোও লাগছে, একটু ক্লান্তও লাগছে। অনেক দিন বন্ধ করে দিয়েছিলাম জিম করা, কারণ ওই আর কি ঘোরাঘুরি এই সেই করতে করতে জিম যাওয়া হচ্ছিল না, প্রচণ্ড খাওয়া দাওয়া, পার্টি, পুজো। তো ফাইনালি আজ থেকে আবার শুরু করলাম জিম যাওয়া, হোপফুলি কন্টিনিউ করতে পারবো। আর শীতকাল, বাইরে খুব একটা বেরিয়ে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করাটা খুব চাপের, কারণ -5, 7, তার সাথে যদি হাওয়া দেয় কীরকম যে কষ্ট হয় সেটা সবাই জানো। সো সেই জন্য জিমটা এই শীতকালটা করতেই হবে আর কি। একটুখানি ইনডোরে গিয়ে হিটেড এনভায়রনমেন্টে গা ঝরিয়ে না আসলে খুব চাপের ব্যাপার। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। হোপফুলি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে জানো? লাইক করতে হবে। আর না ভালো লাগলে কি করতে হবে? ডিসলাইক করতে হবে। যেটা যার লাগছে সেটা প্লিজ প্লিজ করে দাও, আর শেয়ার করো প্রচুর প্রচুর, আর কমেন্ট করে জানাও কীরকম লাগলো, কীটা দেখতে ভালো লাগলো ভিডিওর মধ্যে, কোন পোর্শনটা দেখতে ভালো লাগলো। আজকে সারাদিন বৃষ্টি। আজকে অ্যাকচুয়ালি ট্রাঙ্ক অ্যান্ড ট্রিট ছিল চিনির স্কুলের, কিন্তু যেহেতু ঝড় বৃষ্টি তো সেই জন্য আজকে ক্যান্সেল হয়ে কালকে রেন ডেট। হোপফুলি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আগামীকাল আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। টেক কেয়ার, টাটা।